এবং কোন দুর্নীতিবাজ দর্শককে তারা তাদের নেতা হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না। বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা সত্যের পক্ষে কথা বলে, যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে, যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে, এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে, তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ। এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি, গত 16 বছরে যারা ভোট দিতে পারেনি, সে 18 বছর থেকে 35 বছরের বয়স, তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। তোর তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। এই ইনসাফে বিজয় হবে। আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ। এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণের পথে যে যারা আছে তাদেরকে, এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ। এবং আমরা আজকে আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা দেখতে পাই। এই সকল সমস্যাগুলো নেতৃত্বের অযোগ্যতার কারণে, আমাদের সঠিক সময় সঠিক পলিসিগুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকটগুলো দিনে দিনে প্রকট থেকে প্রকটতর হয়েছে। তো এই সংকটগুলো যে যদি আমরা সমূলে উৎপাদন করতে চাই, তাহলে আমাদের সৎ নেতৃত্ব দরকার, আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার। বাংলাদেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তারুণ্য আজকে ইনসাফকে গ্রহণ করেছে। যারা বাংলাদেশপন্থী যারা রাজনীতি করে, বাংলাদেশে যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাদেরকে আজকে বেছে নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের 4টা ছাত্র সংসদের নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের, আমাদের মাদের, আমাদের বোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের, তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? কেউ যদি আবার সেই ফেসিবাদের মতো এই কেন্দ্রগুলো দখল করতে চায়, কেউ যদি আবার সেই পেশক্তি প্রদর্শন করতে চায়, কেউ যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবৈধভাবে নির্বাচনকে বানচাল করতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সেখানে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা কেউ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোন ধরনের পরিকল্পনা করবেন না। বাংলাদেশে আজকে বিপ্লব পরবর্তী একটা ঐতিহাসিক আমাদের সুযোগ এসেছে। এখানে মেধার ভিত্তিতে, আইডিয়ার ভিত্তিতে এবং ভ্যালুসের ভিত্তিতে এখানে রাজনীতি হবে। যারা ইনসাফের পক্ষ থাকবে, ছাত্র জনতা তাদেরকে নেতা নির্বাচিত করবে, তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সুতরাং এই সুস্থ নির্বাচন হওয়ার জন্য সকল অংশীজনদের দায়িত্বশীল আচরণ করা দরকার। এবং সেই জায়গায় আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী যারা নেতৃবৃন্দরা আছে তারা দায়িত্বশীল আচরণ করবে ইনশাআল্লাহ। এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকে অনুরোধ করব, এইভাবে পেছন থেকে ক্ষমতা দখল করার আপনারা কেউ চেষ্টা করবেন না। পেছন থেকে ক্ষমতা দখল করার, ইঞ্জিনিয়ারিং করে নেতা হওয়ার যদি কেউ পরিকল্পনা করেন, তাহলে আপনারা আগেই পরাজয় হয়ে যাবেন। এই স্বাধীন বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ক্ষমতা দখল করা, ইঞ্জিনিয়ারিং করা অথবা টাকা দিয়ে ভোট কেনা, সেই রাজনীতি, সেই নেতা হওয়ার খায়েশ এখন আর চলবে না। আপনারা কি একমত আছেন? কেউ যদি টাকা দেয় তাহলে ওর দিকে আপনারা জুতা মারবেন। টাকা নেওয়া মানে শহীদদের সাথে প্রতারণা করা, এই কাজ করা যাবে না। যারা এই টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা আপনার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আপনার উপর জুলুম করবে, আপনার উপর নির্যাতন করবে। সেই ফেসিবাদীরা যেভাবে গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, ঠিক একইভাবে ওই ধরনের অকার্যকর রাষ্ট্র হিসাবে তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ইশতেহারে তারা বলছে তারা সবার জন্য একটি বাংলাদেশ নির্মাণ করতে চায়। এখানে আমাদের যারা
অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী আমরা দেখতে পাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল মানুষ একসাথে হাজার বছর ধরে বসবাস করছে। এখানে হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন সকল মানুষ একসাথে বসবাস করার বাংলাদেশের ঐতিহাসিক একটি ঐতিহ্য সারা বিশ্বে নজির স্থাপন করেছে। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমল আমরা দেখতে পেয়েছি হিন্দু বনাম মুসলমান এই ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আমরা অপকৌশল দেখতে পেয়েছি। এই অপকৌশলে স্বাধীন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিতে চাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের শাসন ক্ষমতা আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসে, এই দেশের সকল মানুষরা নিরাপত্তায় থাকবে ইনশাআল্লাহ। এবং এই আমার যারা হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের যারা কৃষকরা আছে তাদের যে অধিকার, তাদের যে ন্যায্যতা, সেই ন্যায্যতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিনিধি এবং রাষ্ট্রের, সেটা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আপনাদের যে দাবি, আপনাদের যে হিস্সা, প্রত্যেকটা হিস্সা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা, আজকে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। শিক্ষা ব্যবস্থা সবচেয়ে কম বাজেট দেওয়া হয়। আজকে আমাদের পরে স্বাধীন হয়ে অসংখ্য দেশ তারা অর্থনীতিতে এবং সামগ্রিকভাবে তারা অনেক এগিয়ে গেছে, কিন্তু আমাদের এই বাংলাদেশ নেতৃত্বের অযোগ্যতার কারণে, দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে, সঠিক না থাকার কারণে আমাদের এই শিক্ষা